নমস্কার বন্ধুরা, আমার নাম ঋত্বিক আর আপনারা সবাই দেখছেন ট্রাভেল উইথ ঋত্বিক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কারণ আজকে সত্যি আমার কোনো প্ল্যান ছিল না ভিডিও বানানোর। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেই জায়গাটা আমি বহুবার এসেছি কিন্তু ভিডিও বানাইনি বা আপনাদের কাউকে দেখাইনি। এটা হচ্ছে সাই বাবার মন্দির। জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, তো আজকে এই জায়গাটাই ভালো করে দেখাবো। আর যেহেতু আজকে কোনো ভিডিও বানানোর প্ল্যান ছিল না, তাই জন্যে হয়তো জার্নিটা দেখাতে পারিনি। এটা সোদপুরে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর এই জায়গাটা দেখে নেওয়া যাক। তো এটাই হচ্ছে সাই বাবার মন্দিরের বাইরেটা, খুব সুন্দর দেখতে। আর সামনে এরম ছোট মতো গার্ডেন টাইপেরও করা আছে। সোদপুরের এই সাই বাবা মন্দিরটা কিন্তু অনেকটাই পপুলার। শুধু সোদপুরের লোকেরাই এখানে আসে না, অনেক দূর দূর থেকে লোকেরা আসে সাই বাবাকে দর্শন করতে। প্রত্যেক বৃহস্পতি আর রবিবার এখানে লোকেদের ভিড় থাকে চোখে পড়ার মতো। মন্দিরটা তো আপনারা সবাই দেখলেন, আর এইবার এই মন্দিরটার ওপেনিং টাইমের ব্যাপারে বলে দিই। মন্দিরটা সকালে 6টা থেকে 12:30 অবধি খোলা থাকে, আর তারপরে বন্ধ থাকে। আবার বিকেল 3টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। তো যদি আপনারা এখানে ভিজিট করতে চান তো এই টাইমিংটার ব্যাপারটা একটু দেখে নেবেন, কারণ সবসময় মন্দিরটা খোলা থাকে না। আর এইবার মন্দিরের ভেতরে যাব, মন্দিরের বাইরেটা দেখিয়েছি, এবার ভেতরে যাব। ভেতরে ফটোগ্রাফি তো ওরমভাবে অ্যালাউড না, বাট যতটা পারবো শেয়ার করছি, দেখুন আপনারা। মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়ার জন্য এই লাইনটা ফলো করে যেতে হয়। আমি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর ওটা করে গেলেই সোজা আপনারা পৌঁছে যাবেন সাই বাবার একদম মূর্তির সামনে। কে পড়েছি আর লাইনটার ভেতর দিয়ে যাচ্ছি, সামনেটা গিয়ে দেখাচ্ছি। আর এখান দিয়ে গেলে সাই বাবার মূর্তিটা বেশ ভালো করে দেখা যায়। সাই বাবার মূর্তিটা সত্যি দেখার মতো আর খুব সুন্দর। শিরডিতে যেই সাই বাবার মূর্তিটা আছে এটা অনেকটা ওই স্টাইলেই বানানো। যেমনটা বললাম, উইকের সব দিন এই জায়গাটা ফাঁকাই থাকে, কিন্তু প্রত্যেক বৃহস্পতি আর রবিবার করে এই জায়গাটায় কিন্তু প্রচুর ভিড় হয়। মন্দিরের বাইরে এরকম দোকান আছে যেখানে ফুলের ডালা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। সাই বাবার গোলাপ ফুল খুব প্রিয়, আর এখানে সবকটা দোকানেই গোলাপ ফুল পেয়ে যাবেন। তো যদি ফুল কেনেন বা যদি ঠাকুরকে যদি ভোগ দিতে হয় বা কোনো ফুল মিষ্টি দিতে হয়, সব কিছু এখানে পাবেন। দোকানগুলো আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। মন্দিরে ঢোকার আগে আপনাদেরকে জুতো খুলে রেখে ঢুকতে হবে। চাইলে আপনারা মন্দিরের বাইরে জুতো খুলে ঢুকতে পারেন, কিন্তু এই সব দোকানেও জুতো রাখা হয়। মন্দিরের বাইরে প্রায় এরম 4-5টা দোকান আছে। সাই বাবার মন্দিরের দিকে মুখ করে যদি দাঁড়ানো যায়, ডান দিকের দোকান দুটোয় সব থেকে বেশি ভিড় হয়। এক্স্যাক্টলি কেন ভিড় হয় সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখান থেকেই আমি আমার সব জিনিস কিনেছিলাম। এইসব দোকানে আপনারা সাই বাবার মূর্তি আর সাই বাবার ছবি দুটোই পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারেন বাড়ির জন্য। এইগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমি এখন পুজো দেব না। পুজো আমি দেব 6টার পরে। এখানে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিংয়েরও ব্যবস্থা আছে ঠিক মন্দিরের বাইরে। তো যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলেও কোনো প্রবলেম হবে না আপনাদের। এপ্রিল মাস আসতে না আসতে পুরো গরমে ভিজে যাচ্ছি। যাই হোক, এখানে তো ওরম টাইম দেখে আসা যায় না। এমনিতে আগেই বলেছি এই জায়গাটা আমার পার্সোনালি খুব ফেভারিট, আর তাই জন্যে যখনই টাইম পাই চলে আসি। আগেই বলেছিলাম যে এখানে কি করে আসবেন সেটা দেখাতে পারিনি, তাই জন্য কী করে আসবেন সেটা বলে দেব। আর সেটা বেস্ট রুট আমি বলে দিচ্ছি। যদি আপনারা গাড়ি করে আসেন তাহলে এটা ডাইরেক্টলি এখানে চলে আসতে পারেন সোদপুরের। কাউকে জিজ্ঞেস করবেন আর যে সাই বাবা মন্দির কোথায়, আর যদি না কেউ বুঝতে পারে তাহলে জিজ্ঞেস করবেন যে রাজা বিস্কিটের ফ্যাক্টরি কোথায়। ইজিলি পৌঁছে যাবেন এখানে। আর পার্কিংয়েরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আর যদি আপনারা ট্রেনে করে আসেন আমার মতো, তাহলে ডাইরেক্টলি ফার্স্টে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসুন সোদপুর। আর সোদপুর থেকে অনেক টোটো পেয়ে যাবেন যেগুলো ডাইরেক্ট এই সাই বাবার মন্দিরে আসছে। যে কোনো একটা টোটোতে উঠে পড়ুন আর চলে আসুন এই জায়গাটায়। বাইরে তো ছিলাম এতক্ষণ,
আরেকবার ভেতরে যাব, প্রচণ্ড গরম লাগছে, একটু পরে পুজো দেবো, ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে এরমভাবে অনেকে বসে থাকে আর সাই বাবাকে দর্শন করে। এখানে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সন্ধ্যা আরতি, আর তারপরে এখানে গান বাজনাও হবে। এটা এখানে প্রত্যেক দিন হয়। যখন গান শুরু হয় আর সবাই একসাথে হাততালি দিয়ে সাই বাবার নাম করে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি আলাদা। শুরু হচ্ছে সাই বাবার আরতি, দেখুন আর এটা এক্সপিরিয়েন্স করুন আমার সাথে। আরতি দেখা হয়ে গেছে আর আবার চলে গেলাম দোকানে একটা ডালা কিনতে। এইবার সাই বাবার পুজো দিতে যাব। আমার পুজো দেওয়া তো হয়ে গেছে আর আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের বাইরে। বিকেলবেলায় এই মন্দিরটা দেখতে অসাধারণ লাগে। দিনের বেলার তুলনায় বিকেলবেলায় লোক আসে বেশি। পুজো এখানে শুরু হয় 6টার পরে, আর এটাই কারণ বিকেলবেলায় এতটা ভিড় হওয়ার। নিজেরাই দেখতে পাচ্ছেন এখানে কত ভক্তরা বিকেলবেলায় ভিড় জমিয়েছে শুধুমাত্র গান শোনার জন্য আর সাই বাবাকে দর্শন করার জন্য। কিছুটা তো আপনাদেরকে শুনিয়েছি। এছাড়া একটা জিনিস বলে রাখি, অন্য সব মন্দিরের মতো এখানেও অনেকে এসে ভান্ডারা দেয়। যারা এখানে ভান্ডারা দিতে চায় তাদেরকে এক্সট্রা করে কিছু করতে হয় না, শুধু মন্দিরের পুরোহিতকে বলে দিতে হয় যে আমি এত টাকার ভান্ডারা দিতে চাই, আর মন্দিরের তরফ থেকেই সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হয়। জায়গাটা ঘোরা হয়ে গেছে আর এখন যাব বাড়ির দিকে। সত্যি কথা বলতে এখান থেকে যাওয়ার তো ইচ্ছা ছিল না এত তাড়াতাড়ি, কিন্তু যেতেই হবে। তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।